নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। একজন মানুষ যতই দুর্ভাগ্যজনক হোক না কেন বা দুর্ভাগা হোক না কেন, ভোর 3টে থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তের সময় শুধু এই কাজটি করুন। ভাগ্য বদলে যাবে এবং আপনি যা চাইবেন তাই পাবেন। মাতা পার্বতী একবার ভগবান শিবের কাছে প্রশ্ন করেছিলেন এবং তারই উত্তরে ভগবান শিব এই কথাগুলো বলেছিলেন। তাই আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, অনুরোধ রইল। হয়তোবা আজকের এই ভিডিওটি আপনার ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে। ভগবান শিবের কথাগুলো আপনারা মন দিয়ে শ্রবণ করবেন এবং সেই সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওম নমঃ শিবায়। জয় মাতা পার্বতী জয়। একবার মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন যে, প্রভু, আমি দেখছি যে মানুষ যতই হতভাগ্য হোক না কেন, দুর্ভাগ্য নিয়ে জন্মাক না কেন, সে যদি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে ঘুম থেকে, তাহলে কিন্তু সে খুব খুশি থাকে। কেন এমনটা হয়? দয়া করে এর রহস্যটা যদি আমাকে বলেন। তখন ভগবান শিব বললেন যে, হে দেবী, আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেব। এই গল্পটি তুমি মনোযোগ দিয়ে শোনো। যে ব্যক্তি এই গল্পটি পুরোপুরি শুনবে সে কখনোই এই সুযোগটি হাতছাড়া করবে না। ব্রহ্ম মুহূর্তের রহস্য জানলে তার পুরো জীবন বদলে যাবে। এরপর ভগবান শিব মা পার্বতীকে গল্পটা বলতে শুরু করে দিলেন। বললেন যে বহুকাল আগে কাশীতে দেনু নামে এক বালক বাস করত। ছেলেটা ভীষণই ভালো ছিল, কিন্তু তার একটা খারাপ অভ্যেস ছিল। সে দেরি করে ঘুম থেকে উঠত। সকালে সে কিছুতেই উঠতে পারত না। তার পরিবারের লোকজন, বাবা মা সকলেই তার প্রতি বিরক্ত হয়ে যেত, কারণ যখনই তাকে ঘুম থেকে তোলার চেষ্টা করত সে কিন্তু ঘুম থেকে উঠত না, দেরি করেই উঠত। ধরুন এই সকালবেলা 9টা, 10টা, 11টা পর্যন্ত সে ঘুমাতো। যখন শিশু ছিল তখন তার পরিবার ভেবেছিল যে একদিন যখন সে বড় হবে অবশ্যই তার এই অভ্যাসটা সে ছেড়ে দেবে। কিন্তু ছেলেটি বড় হওয়ার সাথে সাথে তার এই অভ্যেস ছাড়তে তো পারলই না, উপরন্তু আরও বড় হয়ে গেল। পৃথিবী উলট পালট হয়ে যাক, কিন্তু ছেলেটি কখনোই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেনি। তার এই অভ্যেসে তার বাবা মা খুবই বিরক্ত হয়ে উঠেছিলেন। সেই ছেলেটিকে অনেক নেগেটিভ শক্তি ঘিরেছিল। সে সবাইকে পাল্টা জবাব দিত আর সারাদিন মন খারাপ করে বসে থাকত। এতে করে তার স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলছিল। ছেলেটি যখন জানল যে তার সমস্ত বন্ধুরা সফলতা অর্জন করছে, তখন সে আরও চিন্তিত হয়ে পড়ল এবং ভাগ্যকে দোষ দিতে লাগলো। সে বারবার এক কথা বলতে থাকতো, আমার ভাগ্যটাই খারাপ, আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু ছেলের ব্যর্থতার কারণটা তার বাবা মা ভালো করেই জানতেন। তারপর একদিন তার বাবা এক সন্ন্যাসীর কথা জানতে পারলেন। তিনি তৎক্ষণাৎ তার ছেলের সমস্যা নিয়ে সেই সন্ন্যাসীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। লোকটি যখন সন্ন্যাসীকে তার ছেলের বদ অভ্যেসের কথা বললেন, তখন সন্ন্যাসী বললেন যে আগামীকাল আপনার ছেলেকে নিয়ে একবার এই আশ্রমে যদি আসতে পারেন খুব ভালো হয়। তারপর দিনুর বাবা বাড়ির দিকে চলে গেল। তিনি জানতেন যে তিনি যদি সরাসরি তার ছেলেকে সন্ন্যাসীর সাথে দেখা করতে বলেন তবে সে কখনোই কিন্তু রাজি হবে না। তাই তিনি ছেলেকে কাছে ডেকে বললেন, তোমার সমস্ত বন্ধুরা জীবনে সাফল্য অর্জন করেছে, তুমি কি সাফল্য পেতে চাও? ছেলেটি উত্তর দিল, অবশ্যই বাবা, কিন্তু যখনই আমি আমার বন্ধুদের তাদের সাফল্যের রহস্য জিজ্ঞাসা করি তারা আমাকে কিছুই বলে না। কি তার রহস্য? তখন তার বাবা বললেন, আমি এই রহস্য
জানতে পেরেছি কেন তারা সবাই সাফল্য পাচ্ছে। তখন ছেলেটি খুব কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল, বাবা, তুমি কি জানতে পেরেছ? দয়া করে আমায় একটু বলবে? তার বাবা বললেন, কাল সকালে তোমাকে একজন সন্ন্যাসীর সাথে দেখা করিয়ে দেব। তুমি যদি সময় মতো সেখানে পৌঁছতে পারো আর সকাল সকাল উঠে যেতে পারো, তবে সেই সন্ন্যাসী তোমাকে এমন একটি মন্ত্র বলবে যে তাতে তুমি সফলতা পাবেই পাবে। ছেলেটি বলল, বাবা, আমি কাল সারা রাত জেগে থাকব আর সকালে সন্ন্যাসীর সাথে দেখা করতে যাব। তার বাবা বলছেন, ঠিক আছে বাবা, তুমি সেখানে গিয়ে সেই সন্ন্যাসীর আদেশ মেনে চলো। বাবার কথা শুনে ছেলেটি খুবই খুশি হলো এবং জীবনে প্রথমবার সে রাত জেগে রইল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ঘুম এসে গেল। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠলে সে জানতে পারে যে সন্ন্যাসীর সাথে দেখা করার যে সময়টা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তার বাবা ছেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কখনোই সফল হতে পারবে না, যাও তুমি যত পারো ঘুমাও গিয়ে। বাবার কাছ থেকে এমন কথা শুনে ছেলেটি খুবই দুঃখ পেল এবং মনে মনে প্রতিজ্ঞা করল, কাল সকাল সকাল ঘুম থেকে উঠে সন্ন্যাসীর কাছে সে যাবেই যাবে। তারপর সে তার পায়ে যখন শোবে তখন তার পায়ে একটি ছোট্ট ক্ষত তৈরি করে নেয়, যার কারণে সারা রাত ব্যথায় সে ঘুমোতে পারে না। এটা প্রথম উপলক্ষ ছিল যখন সে তার প্রথম জীবনের সূর্য উদয় দেখল। সে সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে সন্ন্যাসীর সাথে দেখা করতে গেল। আর আজ তার অভিজ্ঞতাটাও কিন্তু অন্যরকম হলো, কারণ সে তো কোনোদিন ভোরবেলা ওঠেই না। ছেলেটি অত্যন্ত শান্ত বোধ করছিল নিজেকে। হেঁটে সন্ন্যাসীর আশ্রম পর্যন্ত পৌঁছালো। সেখানে পৌঁছে দেখল যে সন্ন্যাসী ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। ধ্যানের শেষে ছেলেটি সন্ন্যাসীর কাছে গেল এবং তাকে বলল, আপনার কাছে এমন কোন মন্ত্র আছে যার দ্বারা আমি সফল হতে পারি? দয়া করে আমাকে একটু বলবেন মন্ত্রটি। আমিও আমার বন্ধুদের মতো জীবনে সফলতা পেতে চাই, জীবনে আরও ভালো কিছু করতে চাই। তখন সন্ন্যাসী হেসে বললেন, আচ্ছা, তুমি সেই সন্তান। তোমার পিতা আমার সাথে দেখা করতে এসেছিলেন এবং সে আমাকে তোমার সম্পর্কে সবই বলেছেন। আমি অবশ্যই তোমাকে সেই মন্ত্রটা বলতাম, কিন্তু কথাটা শোনার পর ছেলেটি ভয় পেয়ে বলল, কি গুরুদেব? তখন সন্ন্যাসী বললেন, সেই মন্ত্র জানার আগে আগামী 21 দিন তোমাকে আমার কথা মতো চলতে হবে। আমি 21 দিন পর সেই মন্ত্রটি বলবো। তখন পর্যন্ত আমি তোমাকে যে কাজ করতে বলবো তোমাকে সেই কাজ করতে হবে। যদি তুমি ব্যর্থ হও তবে কাজের মাঝখানে তোমার সংকল্প ভেঙে যাবে, কারণ এই কাজটি কিন্তু একটা সংকল্প নিয়ে শুরু করতে হবে। যদি পারো তবেই কিন্তু সেই মন্ত্রটির প্রভাব থাকবে, আর যদি না পারো তাহলে মন্ত্রটির প্রভাব থাকবে না। দৃঢ় সংকল্প নিয়ে ছেলেটি বলল, আমি আজ আপনার সব কথা শুনব। আমি আপনার আদেশ মেনে নিলাম। আগামী 21 দিন পর্যন্ত আপনি যা বলবেন আমি সেটাই করব। গুরুদেব, আমি শুধু সেই মন্ত্রটি সম্পর্কেই জানতে চাই। তখন সন্ন্যাসী ছেলেটিকে বললেন, ঠিক আছে, কাল থেকে তোমার কাজ শুরু হবে, আর এখন থেকে তুমি এই আশ্রমেই থাকবে আমার কাছে। তখন ছেলেটি আশ্রমে থাকতে রাজি হয়ে গেল। সন্ন্যাসী বললেন, এখানে থাকার সময় তোমাকে ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে হবে এবং অন্যান্য শিশুরা যেমন ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করে সেরকম তোমাকে করতে হবে এবং আশ্রমের কাজেও কিন্তু তোমাকে সাহায্য করতে হবে। মনে রাখবে যে এই সংকল্প যেন বজায় থাকে, কোনোভাবেই যেন ভেঙে না যায়। তখন ছেলেটি সন্ন্যাসীর সাথে একমত হলো
এবং পরের দিন থেকে তার নিজের কাজ শুরু হলো। এবার সে দৃঢ় প্রতিজ্ঞ হলেও 1 সপ্তাহ পর তার সংকল্প কিন্তু ভেঙে গেল। 8ম দিনে সে দেরি করে ঘুম থেকে উঠল। ঘুম থেকে যখন সে জেগে উঠল, সে ভাবল কি বড় ভুল করে ফেললাম। সে কাঁদতে কাঁদতে সন্ন্যাসীর কাছে গিয়ে বলল, হে গুরুদেব, আমার সংকল্প ভেঙে গেছে। এখন আমি কি জীবনে আর কোনো দিন সফলতা পাব না? তখন সন্ন্যাসী তাকে বুঝিয়ে বললেন যে তাতে কী হয়েছে, তুমি আবার সংকল্প করো এবং প্রথম থেকে শুরু করো। তারপর ছেলেটি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করল, কেন সকালে ঘুম থেকে ওঠা জরুরি গুরুদেব? আর এখানে সবাই এত তাড়াতাড়ি কেন ওঠে? তখন সন্ন্যাসী ছেলেটিকে বুঝিয়ে বললেন, সকালে ঘুম থেকে ওঠার পিছনে কিন্তু একটা বিশাল মাহাত্ম্য রয়েছে, বলতে পারো বিজ্ঞানও রয়েছে। ছেলেটি বলল, গুরুজি, দয়া করে আমাকে সেই বিজ্ঞান এবং মাহাত্ম্য সম্পর্কে বলুন। তারপর সন্ন্যাসী বললেন, রাতকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হলো রুদ্রকাল, যার সময় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। দ্বিতীয় হচ্ছে রাক্ষসকাল, যার সময় রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত। তৃতীয় হচ্ছে গন্ধর্বকাল, রাত্রি 12টা থেকে ভোর 3টে পর্যন্ত। আর শেষ ভাগকে বলা হয় মনোহরকাল, যাকে বলে ব্রহ্ম মুহূর্ত বা অমৃত মুহূর্ত। এর সময় হচ্ছে ভোর 3টে থেকে ভোর 6টা পর্যন্ত। তবে ব্রহ্ম মুহূর্তের সঠিক সময় হলো সূর্যোদয়ের ঠিক 96 মিনিট আগে এবং সেটা থাকে 48 মিনিট পর্যন্ত। কিন্তু ভোর 3টে থেকে 6টা পর্যন্ত সময়কাল খুবই শুভ সময় বলে মানা হয়। এই সময় যদি কেউ ধ্যান, জপ, উপাসনা, ঈশ্বরের আরাধনা এবং যে কোনো বিষয় মনে মনে সংকল্প যদি করতে পারে, তাহলে তার সকল ইচ্ছে পূর্ণ করেন। এটি এমন একটি সময় যখন সমগ্র বিশ্বের যে নেগেটিভ শক্তি সেটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং যে পজিটিভ শক্তি সেটা সক্রিয় থাকে। ব্রহ্ম মুহূর্ত মানে দেব মুহূর্ত। এই সময় দেবী দেবতারা পৃথিবীতে আসেন, বিচরণ করেন। আর এটি সেই সময় জাগ্রত মানুষের উপর যখন যারা জাগে ভোরবেলা, তাদের উপর একটা পজিটিভ প্রভাব ফেলে। ব্রহ্ম মুহূর্ত এমন একটা সময় যখন একজন ব্যক্তির মন সম্পূর্ণ শূন্য থাকে, কোনো চাওয়া পাওয়া থাকে না। সেই সময় মনে মনে কোনো রকম চিন্তাভাবনাও থাকে না। যখন এই সময় একজন ব্যক্তি তার বই খুলে পাঠ্য অধ্যয়ন করে, তখন তার দ্রুত সেই পড়াশুনো মনে থাকে এবং দীর্ঘ সময়ের জন্যও সেটা মনে রাখতে পারে। এটি এমন একটা সময় যখন আমরা জ্ঞান বোঝার চেষ্টা করি। এই কারণে আশ্রমের সকল শিষ্য এবং বিশ্বের বহু জ্ঞানী মানুষরা আছেন, সফল মানুষরা আছেন, সাকসেসফুল ম্যানরা আছেন, যারা ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন। প্রাচীনকালে আলোর কিন্তু কোনো উৎস না থাকায় মানুষ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দিন শেষ করে ফেলত এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আবার দিন শুরু করত। এটি এমন একটি উপায় যেখানে মানব জীবন প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চলত। তখন ছেলেটি বলল, ঠিক আছে, আমি আগামী যে কাল আসছে সেখানে আমি নতুন করে আবার সংকল্প শুরু করব। কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর কি করব? তখন সন্ন্যাসী বললেন যে ঠিক আছে, ব্রহ্ম মুহূর্তে কি করতে হবে আর কি না করতে হবে সবই আমি তোমাকে বলছি, তুমি মন দিয়ে শোনো। প্রথমত, একজন ব্যক্তিকে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার আগে ঈশ্বরকে স্মরণ করতে হবে এবং উভয় হাতের তালুর দিকে তাকাতে হবে। ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, এই কথাগুলোকে বলতে হবে। 3 বার করে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে। হাতের তালুর মধ্যে লক্ষ্মী, সরস্বতী আর বিষ্ণুদেবের বাস থাকে, তাই 3 জনকে ভালো করে স্মরণ করতে হবে। তাহলে কিন্তু জীবনের সব কাজ খুব সুন্দরভাবে হবে। আর ঈশ্বর আপনাকে সূর্যোদয় দেখার সুযোগ করে দিয়েছেন, তা এটাই তো সবথেকে বড় পাওয়া। তারপর নিয়ম মতো স্নান করতে হবে। আর স্নান শুধু শরীরের পবিত্রতাই বাড়ায় না, মনের দিক থেকেও কিন্তু পবিত্রতার বৃদ্ধি করে। স্নানের পর ধ্যান করতে হবে। ব্রহ্ম মুহূর্তে ধ্যানের সময়কাল হচ্ছে 21 দিন।
আপনি যখন আপনার কোনো ইচ্ছা পূরণ করতে চান তখন এই পদ্ধতি ব্যবহার করতে হবে। এটি এমন একটি সময় যখন ব্যক্তির তাদের আজ্ঞাচক্র সক্রিয় করার জন্য কাজ করে। সন্ন্যাসী বললেন, আজ্ঞাচক্র আমাদের দুটি ভুরুর মাঝখানে অবস্থিত। এটি সংকল্পের জায়গা বলা হয়। আপনি যদি এই চক্রে মনোনিবেশ করেন এবং বারবার আপনার ইচ্ছের পুনরাবৃত্তি করেন, তবে সেই ইচ্ছাটি মাত্র 21 দিনের মধ্যেই পূর্ণ হয়ে যাবে। যদি আপনার মনে কোনো অপূর্ণ ইচ্ছা থাকে, আপনি তা পূরণ করতে চান, তবে প্রথমে সেই ইচ্ছাটি আপনাকে মনে মনে ভেবে নিতে হবে এবং আপনি কি চান সেই একটা ভাবনা আপনার মধ্যে আনতে হবে। আপনি প্রথমে সিদ্ধান্ত নেবেন। ব্রহ্ম মুহূর্তে স্নানের পর এমন একটি স্থান বেছে নেবেন যেখানে বাতাস প্রবেশ করতে পারে। একদম খোলামেলা জায়গা হলে ভীষণ ভালো হয়, কারণ ধ্যানের সময় বিশুদ্ধ যে বায়ু সেটা বওয়া প্রয়োজন। ধ্যানের ভঙ্গিতে মেরুদণ্ড সোজা রাখতে হবে, এছাড়া ঘাড় সোজা রাখতে হবে। সুখাসন পদ্মাসন অবস্থায় 2 হাঁটু উপরে রেখে চোখ বন্ধ করে বসতে হবে। মুষ্টি বন্ধ করে রাখতে হবে এবং 2-3 মিনিটের জন্য সম্পূর্ণ শান্ত থাকুন। যখন আপনার শরীর স্থিতিশীল হবে এবং শ্বাস প্রশ্বাসের ধীর হবে, তখন আপনার সমস্ত মনোযোগ আজ্ঞাচক্রের দিকে মনোনিবেশ করবেন। এরপর দীর্ঘ গভীর একটা শ্বাস নিতে হবে এবং আপনার শ্বাস ধরে রাখুন। এই সময় মনে মনে আপনার ইচ্ছার কথা বারবার করে বলুন এবং আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করুন এবং ওম মন্ত্র জপ করে ধ্যান করুন। ওম নমঃ শিবায়টাও মনে মনে আপনারা বলতে পারেন। এরপর যখন শ্বাস আটকে রাখা কঠিন হয়ে যাবে, তখন ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে দিন। নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এই প্রক্রিয়াটি প্রতিদিন 3 থেকে 4 বার করতে হবে। প্রত্যেক দিন এটা করলে আপনার ইচ্ছা অবশ্যই আপনার অবচেতন মনে পৌঁছে যাবে আর সেই ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হবে। এতে আজ্ঞাচক্র সক্রিয় হয়ে উঠবে এবং আমাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে। শ্বাস প্রশ্বাস আটকে রাখার সময় যেটা জরুরি অবস্থা যেটা হয় যে অনেক সময় কষ্ট হয়, সেটাকে একটু এড়িয়ে চলবেন। এছাড়াও ব্রহ্ম মুহূর্তের সময় ভগবানের বিশেষ কৃপা থাকে। যদি কেউ এই সময় তার ইচ্ছার কথা বারবার বলতে থাকেন, তবে তার ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। এরপর ভগবান শিব বললেন, হে দেবী, এইভাবে সন্ন্যাসী ছেলেটিকে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব জানালেন। পরবর্তী 21 দিনের জন্য ছেলেটি এই যে প্রক্রিয়াটি ধ্যান জপ ইত্যাদি আন্তরিকভাবে গ্রহণ করলো এবং সে খুব শৃঙ্খলাবদ্ধ এবং শান্ত হয়ে থাকলো। এরপর ছেলেটি তার সংকল্প পূরণ করার সাথে সাথে খুব আনন্দের সঙ্গে সন্ন্যাসীর কাছে গেল এবং বলল, হে গুরুদেব, আমি 21 দিনের সংকল্প পূরণ করেছি। এখন দয়া করে আমাকে আমার সফল হওয়ার মন্ত্র বলুন। তখন সন্ন্যাসী হাসি মুখে বললেন, তুমি গত 21 দিন ধরে যে অনুশীলন করেছ সেটাই তোমার মূল মন্ত্র এবং মূল চাবিকাঠি। যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান প্রক্রিয়া ঠিক মতন করে, সে জীবনে কখনো কোনো দিনও ব্যর্থ হয় না। আশা করি ব্রহ্ম মুহূর্তের রহস্য জেনে গিয়েছেন। এখন সারা জীবন আপনাদের এই নিয়ম যারা মেনে চলবেন তাদের কিন্তু ভীষণই ভালো হবে, সফলতা পাবেন, সমস্ত বাধা কেটে যাবে। এটি করলে সারা জীবন সাফল্য এবং লক্ষ্য দুইই অর্জন করা যাবে। এরপর ছেলেটি সন্ন্যাসীকে ধন্যবাদ জানালো এবং সারা জীবন ব্রহ্ম মুহূর্তের নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দিল। এখন ভগবান শিব বললেন, হে দেবী, নিশ্চয়ই জেনে গেছেন ব্রহ্ম মুহূর্তে কী হয়। তখন মাতা পার্বতী বললেন, স্বামী, এখন আমি ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত হলাম। এই বলে মা পার্বতী ভগবান শিবকে প্রণাম করলেন। আশা করি আপনাদেরও এই ব্রহ্ম মুহূর্তের গোপন রহস্য সম্পর্কে ভগবান শিব এবং মাতা পার্বতীর এই প্রশ্ন উত্তরের মাধ্যমে, ভগবান শিবের বলা গল্পের মাধ্যমে
গল্পটার মধ্যে দিয়ে আপনারা অনেক কিছুই জানতে পারলেন ব্রহ্ম মুহূর্তের রহস্যের কথা। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় বলে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, যেটা আপনাদের জীবনে অনেক বেশি কাজ করবে, অনেক বেশি সফলতা আনবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।